এখান দিয়ে আপনার কিন্তু রুটিগুলো নিচে চলে যাচ্ছে এবং আপনি দেখুন এখানে অনেকগুলো কিন্তু বার্নারের প্রসেস করা আছে। সেই বার্নারের মধ্যে পার পিস আপনার এক একটা আলাদা আলাদা করে কিন্তু রুটি সেকাটা হচ্ছে। ঘন্টায় কেমন কি প্রোডাকশন দেয় ম্যাডাম? ঘন্টায় আপনার দেখুন, এটা আমি প্রথমেই বললাম যেটা মানে মেশিনের মডেলের সেমি আছে, অটো আছে। তো সেমি আপনি যদি নিতে চাইবেন সেক্ষেত্রে আপনার মোটামুটি 800 থেকে 900 পিসেস আপনার পার আওয়ার তৈরি হয়ে যায়। আর যদি আপনি ফুললি অটোমেটিকে যাচ্ছেন আপনার কম করে হলেও 1000 পিস রুটি পার ঘন্টায় আপনি পেয়ে যাবেন। আরো বেশি হয় আমি কমিয়ে বললাম। একটু কস্টিংটা কেমন কি আসে যদি একটু জানিয়ে দেন। কস্টিং মোটামুটি দেখুন এক একটা রুটি আপনি যদি এই মেশিনের মধ্যে তৈরি করছেন মিনিমাম আপনার 1 টাকা 20 পয়সা 1 টাকা 25 পয়সা এরকম আপনার কস্টিং পড়ে। এরপর আপনি সেটা মার্কেটে কিন্তু 2.5 টাকা বলুন 3 টাকা বলুন 3.5 টাকা বলুন আপনি কিন্তু সেল করতে পারবেন। অনেকে হয়তো বলতে পারে যে হাতে তৈরি রুটি আর মেশিনের রুটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। একদমই নয়। দেখুন এখানে আপনার যে ম্যাটেরিয়ালস গুলো লাগছে স্যার, আর আমরা যেভাবে ম্যানুয়ালি দেখে এসেছি বা করে এসেছি সেটার কিছু আলাদা প্রসেস কিন্তু এটা হচ্ছে না। যেটা হাতে করা হতো সেটা এখন মেশিনে করা হচ্ছে। নমস্কার, আমি অর্পিতা। অন্যান্য নতুন নতুন বিজনেসের মতো আরেকটা নতুন বিজনেস নিয়ে বলতে চলে এসেছি। তবে বিজনেসটা নতুন নয়, বিজনেসটা খুবই পুরনো, মেশিনটা নতুন। আচ্ছা, তো কি এমন ব্যবসা নিয়ে এসেছেন আজকে ম্যাডাম? আজকে এমন একটা বিজনেসের ব্যাপারে আপনার সাথে কথা বলবো যে বিজনেসটা আমি আগেই বললাম পুরনো, আর আপনার চিরাচরিত আপনি এটা দেখে আসছেন। হ্যাঁ, মেশিন দেখেননি বা সেই ব্যবসাটা করে কি অনেকে লাভবান যেটা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, সেই ব্যবসাটা হচ্ছে রুটি মেশিনের ব্যবসা। অর্থাৎ বাড়িতে তো দেখবেন আমরা মা জেঠিমা কাকিমা এরা সবাই বাড়িতে রুটি বানিয়ে এসেছে, যেটা আমরা মানে ম্যানুয়ালি প্রসেসে দেখে এসেছি, হাতের তৈরি করা হয়। আমরা যে বিভিন্ন ব্যবসাও এটা দেখে এসেছি করেছে আপনার, হ্যাঁ হোটেলে বলুন রেস্টুরেন্টে বলুন এগুলো নিয়ে ব্যবসা হয়, কিন্তু ম্যানুয়ালি প্রসেসেই কিন্তু এতদিন হয়ে এসেছে। একদম লেবারের মাধ্যমে কাজ করা হয়। একদম লেবারের মাধ্যমে কাজ করা হয়। আর এখন যেহেতু মেশিন চলে এসেছে আর সেই ইউনিক মেশিনটা নিয়েই আমি আজকে কথা বলবো। ভীষণ কম স্বল্প বাজেটের মধ্যে, আর লেবার আপনার লাগছে না, পরিশ্রম বাঁচছে, সব মিলিয়ে টোটাল বিজনেস আপনার খুব সুন্দরভাবে চলবে। আচ্ছা, তো ম্যাডাম এই রুটি বানানোর জন্য কি কি মেশিনের প্রয়োজন যদি একটু জানান। দেখুন কি কি মেশিন বলতে আমি এখানে একটু আগে বলে নিই। এই রুটির যে ব্যবসাটা আপনি করতে চাইছেন সেক্ষেত্রে মেকিংয়ের যেটা ব্যাপার থাকে, আমাদের মডেলের পার্ট আছে। মানে ধরুন সেমি অটোমেটিক মডেলও আপনি পেয়ে যাবেন, আবার ফুললি অটোমেটিক মেশিনের যদি আপনি মডেল চান সেক্ষেত্রে সেটাও পেয়ে যাবেন। ওকে, এরপর আপনার ফুললি অটোমেটিক আর সেমি অটোমেটিকের মধ্যে যদি ডিফারেন্সই আপনি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে কি ফুললি অটোমেটিকের মধ্যে আপনার পড়ে যাচ্ছে এক তো মিক্সার মেশিন, যেটাই আপনি আটাটা পুরো ডোটা তৈরি করছেন, মেখে নিতে পারছেন, হাতের কোনো রকম কিছু লাগছে না, হাতের কোনো রকম কিছু লাগছে না, মিক্সার মেশিন আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে যেটা হয় কি মাখার পরে আমাদের লেচি করতেই হয়, তো সেই একদম হ্যাঁ গোল গোল যে লেচি বলুন বল বলুন আমরা যেগুলো আর কি বলে থাকি, তো সেইগুলোর তৈরি করার বা কাটিং করার মেশিন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। আর লাস্ট অফ পার্ট সেটা হচ্ছে আপনার যেটা দিয়ে আপনি রুটিটা তৈরি করতে পারবেন, মানে বেলা এক কথা যেটা একদম বেলা প্লাস আপনার রুটি হয়ে পুরোপুরি ফিনিশ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সেই মেশিন থেকে। এটা টোটালটা হচ্ছে ফুললি অটোমেটিকের মধ্যে, এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। আর যেটা আসছে আপনার সেমি অটোমেটিক সেটা আমি মেশিন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেমি অটোমেটিকের মধ্যে আপনার থাকবে, আপনি ধরুন লেচিটা দিয়ে দিচ্ছেন, তার মধ্যে আপনার রুটিটা কাটিং হয়ে অর্থাৎ রুটির শেপে আপনার বেরিয়ে চলে আসবে, ওটা আপনাকে ম্যানুয়ালি যেভাবে আমরা শেকি সেই শেকে আপনাকে নিতে হবে। আচ্ছা, তো আপনাদের স্টকে তো নিশ্চয়ই মেশিনগুলো রয়েছে, একটু যদি দেখিয়ে দেন। সব দেন। মেশিনই মোটামুটি আছে, আমি চলুন আমি দেখিয়ে দিই। তো প্রথমেই আমি যেটা বললাম মিক্সার মেশিন স্যার, মিক্সার মেশিনটা আপনার এটা আছে যেটাই কিন্তু আপনি টোটালি মিক্সিং করে আটাটা ময়দাটা আপনি মেখে নিতে পারছেন। এটা কি মোটরের সাহায্যে চালানো? একদমই মোটরের সাহায্যেই এটা চলবে। এর সাথে মিক্সার মেশিনের পরে আসছে ডো কাটার মেশিন, যেটাই কি আপনি লেচিগুলো কিন্তু কেটে নিতে পারছেন খুব সহজে, সেটাও কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। তারপরে আমি আসছি এই মেশিনটায়, দেখুন এটা কতখানি ছোট্ট মেশিন, যেটায় আপনি এখানে লেচিটা দিয়ে দিচ্ছেন অর্থাৎ কাটিং বলগুলো আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আপনার এখানে যে কনভেয়ার বেল্টটা আপনি দেখতে পাচ্ছেন এর ভেতরে প্রেসিং সিস্টেম আছে, এর মধ্যে প্রেস হয়ে আপনার রুটিটা তৈরি হচ্ছে, অর্থাৎ রুটি
হয়ে বেরোচ্ছে। কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু আপনার এখান দিয়ে দেখুন নিচে যে হোলটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে রুটি সেকে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসছে। একদম ফিনিশ প্রোডাক্ট আপনার রুটি সেকে বেরিয়ে চলে আসছে। আচ্ছা, মানে এই যে অনেকে হয়তো বলতে পারে যে হাতে তৈরি রুটি আর মেশিনের রুটির মধ্যে অনেক ডিফারেন্স আছে, একদমই নয়, একদমই নয়। দেখুন এখানে আপনার যে মেটেরিয়ালস গুলো লাগছে স্যার, আর আমরা যেভাবে ম্যানুয়ালি দেখে এসেছি বা করে এসেছি সেটার কিছু আলাদা প্রসেস কিন্তু এটা হচ্ছে না। যেটা হাতে করা হতো সেটা এখন মেশিনে করা হচ্ছে। আপনার যেটা মোটামুটি মেটেরিয়ালস যেগুলোর আগে র মেটেরিয়ালস সেগুলো আপনার সেমই লাগছে। তার সাথে আমরা যেভাবে রুটি প্রথমে হাতে বেলে তারপর আমরা সেকে নিচ্ছি, প্রসেস কিন্তু সেমই হচ্ছে, শুধু মেশিনে হচ্ছে। দেখুন বাড়িতে আমরা যে রুটিটা বানাচ্ছি তার থেকে আপনি গুণমান কি বলছেন তার থেকে অনেক ভালো জিনিস কিন্তু আপনি ফিনিশ প্রোডাক্ট পাচ্ছেন। এই যে আপনার কনভেয়ার বেল্টটা দেখছেন, এখান দিয়ে আপনার কিন্তু রুটিগুলো নিচে চলে যাচ্ছে এবং আপনি দেখুন এখানে অনেকগুলো কিন্তু বার্নারের প্রসেস করা আছে। সেই বার্নারের মধ্যে পার পিস আপনার এক একটা আলাদা আলাদা করে কিন্তু রুটি স্যার সেকাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার বাড়ি থেকে একটা রুটিকে 2-3 বার সেকা হয়ে যাবে। একদম একদম আপনার মানে সেরকম বার্নারের আপনার তাপ থাকে বা আগুন থাকে, যেটা আমাদের সাধারণ বাড়িতে বা হোটেলে বলুন সবাই যেটা গ্যাসে করছে সেই তাপটা বা সেটা কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার গুণগত মান তো খারাপ তো হবেই না, উল্টে আপনার বাড়ির থেকে অনেক ভালো, অনেক বেটার আপনি ফিনিশ প্রোডাক্টটা পাচ্ছেন। আচ্ছা, এই যে মেশিন এটা কি একটা মাত্র গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এতগুলো বার্নার যেহেতু রয়েছে? গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দেখুন এটার জন্য কোনো রকম কিন্তু হিউজ প্রোডাক্ট বা হিউজ ক্যাপাসিটি ওয়ালা জিনিস এরকম কিন্তু কিছুই লাগছে না। খুবই সাধারণ জিনিস আপনার লাগছে, আর তার সাথেই কিন্তু আপনি ঘরোয়া জিনিস দিয়ে আপনি কিন্তু রুটিটা বানিয়ে নিতে পারছেন। দেখুন এই একটা মডেল দেখাই, এটা একটু বড় মডেল আছে, ঠিক আছে, সেম আপনার কিন্তু প্রসেস আছে। আপনাকে দেখিয়ে দিই, এই যে আমাদের যে গ্যাসের পাইপলাইনগুলো এগুলো কিন্তু সবার বাড়িতেই মোটামুটি আমরা দেখে থাকি। আলাদা আপনি যেটা বলছেন যে একটা সিলিন্ডার বা একটা লাইনের একদম মানে বাড়িতে থাকা জিনিসে কিন্তু আপনার এই মেশিন আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি ঘন্টায় কেমন কি প্রোডাকশন দেয় ম্যাডাম? ঘন্টায় আপনার দেখুন এটা আমি প্রথমেই বললাম যেটা মানে মেশিনের মডেলের সেমি আছে, অটো আছে। তো সেমি আপনি যদি নিতে চাইবেন সেক্ষেত্রে আপনার মোটামুটি 800 থেকে 900 পিসেস আপনার পার আওয়ার তৈরি হয়ে যায়। আর যদি আপনি ফুললি অটোমেটিকে যাচ্ছেন আপনার কম করে হলেও 1000 পিস রুটি পার ঘন্টায় আপনি পেয়ে যাবেন। আরো বেশি হয় আমি কমিয়ে বললাম। তো মানে মোটামুটি এই মেশিনগুলো আপনাদের তো অনেক ভাগ রয়েছে, তার সত্ত্বেও যদি একটু স্টার্টিং প্রাইসটা একটু জানিয়ে দেন। হ্যাঁ, স্টার্টিং প্রাইস বলতে দেখুন বিভিন্ন মডেল আছে স্যার। তো আমাদের মোটামুটি 1,20,000 থেকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে। এরপর যেরকম মডেল আপনি চুজ করবেন তার উপরে প্রাইসটা হয়। তবে কোনো প্রাইসই কিন্তু পুরোপুরি এগুলো কিন্তু সবই এমআরপি প্রাইস আছে, ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, আর যদি কোনো দর্শক বন্ধু ভাবছে এই ব্যবসাটা করবে, সেই ক্ষেত্রে তারা তো এখন ধরুন মানে লেবার লাগিয়ে এই ব্যবসাটা করছে, সেক্ষেত্রে হাতে রুটি বানানো হচ্ছে, মেশিনে লাগিয়ে কি তারা কি কোনো রকম প্রফিটের এক্সট্রা করতে পারবে? অবশ্যই প্রফিট থাকবে। আপনি একটা হোটেলে বলুন, রেস্টুরেন্টে বলুন, আপনি যদি কোনো ম্যান পাওয়ার দিয়ে কাজ করাতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার মোটামুটি ধরুন সন্ধ্যা থেকে বিকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু রুটির একটা লাইন কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনার 900 পিস যদি আমি রুটি ধরি সেক্ষেত্রে এক তো টাইমিংয়ের মধ্যে হয়ে উঠবে না, প্লাস আপনার ম্যান পাওয়ার 3-4 জন লেগেই যাবে 900 পিস রুটি বানাতে গেলে। তো ঘন্টায় 900 পিস দিয়ে দিচ্ছে, এটা ঘন্টায় 900 পিস দিয়ে দিচ্ছে আপনার 1 ঘন্টায়। আর যদি একটু কস্টিংটা কেমন কি আসে যদি একটু জানিয়ে দেন। কস্টিং মোটামুটি দেখুন এক একটা রুটি আপনি যদি এই মেশিনের মধ্যে তৈরি করছেন মিনিমাম আপনার 1 টাকা 20 পয়সা 1 টাকা 25 পয়সা এরকম আপনার কস্টিং পড়ে। এরপর আপনি সেটা মার্কেটে কিন্তু 2.5 টাকা বলুন, 3 টাকা বলুন, 3.5 টাকা বলুন, আপনি কিন্তু সেল করতে পারবেন। আর অনেকে এমন করছে এখন কি হচ্ছে, মেশিনটা বসাচ্ছে দিয়ে তারা রুটিটা ভেজে হোটেলে কিংবা বড় বড় রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছে। একদম একদম সেই ক্ষেত্রে তারাও এইভাবে করছে। আবার ধরুন এগুলো দেখলেন, আপনাকে আমি মেশিন দেখালাম, মেশিনটা কিন্তু খুব একটা বেশি জায়গা খেয়ে নেই। একটা 10x10 যদি আপনার রুম হয় সেক্ষেত্রে মেশিন বসিয়ে আপনি পাশে বিজনেস ইজিলি করতে পারবেন। আর আপনার ঘন্টায় যদি এত বেশি প্রোডাকশন দিচ্ছে তো
তো সেক্ষেত্রে আপনার প্রফিট খুবই ভালো থাকবে। মোটামুটি এই মেশিনগুলো কোনো দর্শক বন্ধু যদি নেয়, আপনারা তো নিশ্চয়ই তাদের বাড়িতে ইনস্টলেশন করার জন্য টেকনিশিয়ান পাঠাবেন। একদম একদম, আমাদের বিভিন্ন মেশিনের জন্যই টেকনিশিয়ান বাড়িতে যায়, সেরকমই এই মেশিনের জন্যই টেকনিশিয়ান বাড়িতে আপনার লোকেশনে যাবে। এবং শুধুমাত্র মেশিন ইনস্টলেশন নয় স্যার, আমাদের পুরো মেশিন কিভাবে অপারেট করতে হয়, ইনস্টলেশন প্লাস আপনার প্রোডাক্ট কিভাবে তৈরি করবেন, ফিনিশ প্রোডাক্ট পুরো করে দেখিয়ে দিয়ে আসা পর্যন্ত টেকনিশিয়ানের কাজ থাকে। ওকে, আর মোটামুটি কত দূর পর্যন্ত কি ডেলিভারি করা হয়ে থাকে একটু জানিয়ে দিন। ডেলিভারি স্যার এরকম কিছু ব্যাপার নয়, অল ওভার ইন্ডিয়া আমাদের যে কোনো মেশিন কিন্তু ডেলিভারি করা হয়, এবং ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, যে কোনো জায়গাতেই কিন্তু আমাদের ডেলিভারি করে দেওয়া হয়। ওকে, এছাড়াও আমি বলবো দর্শক বন্ধু যদি আরো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে। আশা করি টোটালটা আপনি গাইড করে দেবেন তাদের আরো টোটালি গাইড করে দেবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। হয়তো অনেক কোশ্চেন আপনারও থেকে গেল, আমাদেরও অনেক কিছু বলবার থেকে গেল, বলা হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অথবা আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারে, এসে সামনাসামনি অন টেবিল বসে কথা বলে নিতে পারেন, আসতে পারেন। তো একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। আমাদের কোম্পানি আছে হাওড়া শালিমারের কাছে, হাওড়া শালিমার স্টেশন, শিবপুর এলাকা। পুরোপুরি ফুল অ্যাড্রেস জানার জন্য কন্ট্যাক্ট করে নিন, আমরা পুরোটা গাইড করে দেবো কিভাবে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।